আচ্ছা, আমরা তো সবসময় ভাবি যে খুব বুদ্ধিমান হওয়াটা দারুণ একটা ব্যাপার, তাই না? জীবনটা সহজ হয়ে যায়, সব সমস্যার সমাধান যেন হাতের মুঠোয় চলে আসে। কিন্তু মনোবিজ্ঞান বলছে এই অসাধারণ ক্ষমতার পেছনে এমন কিছু মানসিক সংগ্রামের গল্প লুকিয়ে আছে যা নিয়ে খুব একটা কথা হয় না। চলুন আজ সেই অজানা দিকগুলোই একটু জেনে নেওয়া যাক। কখনো কি খেয়াল করেছেন যে পরিচিত সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলোর মধ্যেও কেউ কেউ হয়তো উদ্বেগ বা একাকিত্বে ভোগেন? এর কারণটা হলো উচ্চ বুদ্ধিমত্তার বাস্তবতা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। মানে, একদিকে আমরা ভাবি জীবনটা একদম সহজ, সাফল্য হাতের মুঠোয়, কিন্তু অন্যদিকে এর বাস্তবটা হলো নীরব মানসিক সংগ্রাম, গভীর আবেগজনিত চ্যালেঞ্জ, এমনকি সামাজিক বিচ্ছিন্নতার মতো কঠিন কিছু সত্য। আসলে মনোবিজ্ঞানীরা এই ব্যাপারটা নিয়ে বেশ ভেবেছেন, আর তারা এমন ৮টা বাস্তব সমস্যার কথা বলেছেন যেগুলোর মুখোমুখি প্রায়ই হতে হয় প্রখর বুদ্ধির মানুষদের। চলুন তাহলে এক এক করে জেনে নেওয়া যাক কি সেই সংগ্রামগুলো। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? যে মস্তিষ্কটা একজনের সবচেয়ে বড় শক্তি, সেটাই কিভাবে তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চলুন দেখি কিভাবে একটা অতিরিক্ত চিন্তাশীল মন তার নিজের বিরুদ্ধেই কাজ করতে শুরু করে। একবার ভাবুন তো, একটা মন যেটা কখনো থামে না, ২৪ ঘন্টা চলছে তো চলছেই। একটা সাধারণ কথা, ছোট্ট একটা ঘটনা, সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন বিশ্লেষণ চলছে। যেখানে অন্যরা হয়তো একটা বিষয় সহজে ভুলে এগিয়ে যায়, সেখানে এই মনটা যেন কিছুতেই শান্ত হতে পারে না। এই যে এত কিছু ভাবা, এর একটা কিন্তু সাইড এফেক্ট আছে। আর মনোবিজ্ঞানের ভাষায় একেই বলে অ্যানালাইসিস প্যারালাইসিস। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনার সামনে ১০০০টা দরজা, কিন্তু কোনটা খুলবেন সেটা ভাবতে ভাবতেই সময় শেষ। মানে অতিরিক্ত চিন্তা সিদ্ধান্ত নেওয়াকে সহজ করার বদলে আরও কঠিন করে তোলে। আর এইরকম একটা ব্রেন কিন্তু সবসময় নতুন কিছু চায়, নতুন চ্যালেঞ্জ খোঁজে। ফলে যখনই কোনো একঘেয়ে কাজ বা ওই ঘুরিয়ে ফিরিয়ে একই সাধারণ কথাবার্তা শুনতে হয়, তখন সেটা অসহ্য লাগে। এটা কিন্তু অলসতা নয়, আসলে তাদের মস্তিষ্ক যথেষ্ট খোরাক না পেয়ে বিরক্ত হয়ে ওঠে। তো এতক্ষণ তো গেল মনের ভেতরের লড়াইয়ের কথা, কিন্তু বাইরে থেকেও তো চাপ আসে, তাই না? বিশেষ করে প্রত্যাশার চাপ। এবার চলুন দেখি, যখন চারপাশের মানুষের প্রত্যাশার ভার অসহনীয় হয়ে ওঠে তখন কি হয়। এই কথাটা কিন্তু একদম সত্যি। মানে সবাই ধরেই নেয় যে বুদ্ধিমান মানুষরা তো ভুল করতেই পারে না, তাই ছোট্ট একটা ভুল হলেই যেন চারপাশ থেকে প্রশ্ন ওঠে, কি ব্যাপার, তুমি না অনেক স্মার্ট? এই চাপটা কিন্তু বিশাল। আর এই যে বাইরের চাপ, এখান থেকে জন্ম নেয় একটা অদ্ভুত অনুভূতির। নামটা হয়তো অনেকেই শুনেছেন, ইম্পস্টার সিন্ড্রোম। মানে নিজের সাফল্যকে আর নিজের বলে মনে হয় না, মনে হতে থাকে এই বুঝি ধরা পড়ে গেলাম, সবাই বুঝে ফেলবে যে আমি আসলে কিছুই জানি না। তবে সব চাপই যে বাইরে থেকে আসে তা কিন্তু না। সবচেয়ে বড় চাপটা আসে নিজের ভেতর থেকে। বুদ্ধিমান মানুষেরা নিজেদের জন্য এমন একটা উঁচু স্ট্যান্ডার্ড সেট করে ফেলেন যে পারফেক্ট হওয়ার থেকে এক চুল কম কিছু হলেও তাদের মনে হয় সব শেষ, পুরোটাই ব্যর্থতা। এই অনুভূতিটা কিন্তু অনেকের জন্যই খুব পরিচিত। আর এই যে নিজেকে নিখুঁত করার একটা বাতিক, সাইকোলজির ভাষায় এর একটা নাম আছে, ম্যালাড্যাপটিভ পারফেকশনিজম। এটা অনেকটা এমন একটা পাহাড়ে চড়ার মতো যার কোনো চূড়া নেই। যতই ওপরে ওঠা হোক না কেন, শান্তি মেলে না, কারণ চূড়া তো আসলে নেই। আর এই পারফেকশনিজমের শেষটা কিন্তু ভালো হয় না। ধীরে ধীরে এটা একজনকে ঠেলে দেয় বার্ন আউটের দিকে, জন্ম দেয় হতাশার, আর সবশেষে মনের মধ্যে গেঁথে যায় একটা ভয়ঙ্কর অনুভূতি, আমি কোনো কিছুর জন্যই যথেষ্ট ভালো নই। আচ্ছা, আমরা তো ব্রেনের কথা বললাম, চাপের কথা বললাম, কিন্তু এর একটা আবেগীয় দিকও আছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। যখন কেউ অন্যদের চেয়ে অনেক বেশি কিছু দেখতে আর অনুভব করতে পারে। ব্যাপারটা হলো, খুব বুদ্ধিমান মানুষদের মধ্যে একটা অসাধারণ ক্ষমতা থাকে। তারা মানুষের আচরণ, আবেগ, কথার ভেতরের সূক্ষ্ম প্যাটার্নগুলো ধরে ফেলতে পারে, যেগুলো হয়তো বাকিদের চোখেই পড়ে না। তারা যেন একটা ঘরভর্তি মানুষের মনের অবস্থা এক পলকে পড়ে ফেলতে পারেন। কিন্তু সবকিছুর পেছনের উদ্দেশ্যটা দেখতে পাওয়া কি সবসময় ভালো? এই উক্তিটা দেখুন, ইটস লাইক ইউর ব্রেইন সিজ এভরি হিডেন মোটিভ অ্যান্ড দ্যাট ক্যান বি এক্সস্টিং। ব্যাপারটা সত্যিই খুব ক্লান্তিকর হয়ে উঠতে পারে। অনেক সময় দেখা যায় একটা সাধারণ আলাপের পরেই শরীর মন দুটোই ক্লান্ত লাগছে,
কারণ অজান্তেই মস্তিষ্কটা অনেক বেশি তথ্য প্রসেস করে ফেলেছে। এর ফলে কি হয়? একটা সামাজিক দূরত্ব তৈরি হয়। মানে একজন হয়তো গভীর কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইছে, কিন্তু চারপাশের সবাই ব্যস্ত সাধারণ হালকা আলাপ নিয়ে। এই যে একটা ডিসকানেক্ট, এর থেকেই কিন্তু একাকিত্ব জন্মায়। অবাক হওয়ার কিছু নেই যে এর ফলে তারা প্রায় একা বোধ করেন। আর উচ্চ বুদ্ধিমত্তার সাথে প্রায়ই গভীর সহানুভূতি বা এমপ্যাথিও চলে আসে। ফলে তারা খুব সহজে অন্যের কষ্ট, অন্যের আবেগ নিজের মধ্যে শুষে নেয়, ঠিক একটা স্পঞ্জের মতো। যে মানসিক ভারটা আসলে তাদের নয়, সেটাও তারা বয়ে বেড়ায়। একেই বলে ইমোশনাল কন্টেজিয়ন। তো এত সব চ্যালেঞ্জের কথা শুনে মনে হতেই পারে যে বেশি বুদ্ধিমান হওয়াটা তো একটা অভিশাপ। কিন্তু আসলে কি তাই? নাকি আমরা পুরো বিষয়টাকে অন্যভাবে দেখতে পারি? এটাকে অভিশাপ না ভেবে যদি একটা কম্পাস হিসাবে দেখি, যেটা সঠিক পথটা বাতলে দেয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? উচ্চ বুদ্ধিমত্তা কি আশীর্বাদ নাকি অভিশাপ? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এর উত্তরটাও আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আসল উত্তরটা কি? আসলে উত্তরটা হলো, এটা কোনোটিই নয়, এটা একটা উপহার। কিন্তু যে কোনো উপহারের মতোই এটাকে ঠিকভাবে ম্যানেজ করতে জানতে হয়। কিভাবে? জীবনে একটা ব্যালেন্স এনে, নিজের জন্য কিছু বাউন্ডারি তৈরি করে, আর সবচেয়ে জরুরি এমন কিছু মানুষের সাথে মেশে যারা এই গভীরতাকে সম্মান করে, বুঝতে পারে। এই কথাটা আমার ভীষণ প্রিয়। এটা বারবার মনে করিয়ে দেয় যে এই মনটা কোনো বোঝা নয়, এটা একটা বিরল উপহার। আর সঠিক যত্ন নিলে এই উপহারকে কাজে লাগিয়ে অসাধারণ কিছু করা সম্ভব। শেষ কথা হলো, যারা একটু বেশি ভাবেন, একটু গভীরে যান, তারা টু মাচ নন। তারা শুধু পৃথিবীকে অন্যদের চেয়ে একটু ভিন্ন চোখে দেখেন। আর এই দেখার ভঙ্গিটাই তাদের বিশেষত্ব। এখন আসল কথা হলো, এই বিশেষ উপহারটাকে কিভাবে কাজে লাগানো যায়, তাই না?